ভিনি নাটকের অবসানের দিনে আরও এক চমক রিয়ালের। দলে ফেরালো ইয়ান দিয়ামান্দাকে। ভিনিসিয়াস জুনিয়রের সমর্থকেরা এবার একটু হাঁপ ছেড়ে বাঁচল বুঝি। প্রিয় তারকাকে নিয়ে যে সংখ্যা আর উদ্বেগ সৃষ্টি হয়েছিল তার সমাধান হলো এবার। ব্রাজিল ফরোয়ার্ডের সঙ্গে 6 বছরের চুক্তি নবায়ন করেছে রিয়াল মাদ্রিদ। 2032 সাল পর্যন্ত দুই পক্ষের মধ্যে সামঞ্জস্যতা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভিনিসিয়াসের চুক্তি নবায়নের দিনে আরও একটি বড় চমক উপহার দিয়েছে রিয়াল। লাইপজিগ থেকে আইভরি কোস্টের উইঙ্গার ইয়ান দিয়ামান্দেকে সই করিয়েছে তারা, যার চুক্তিভিত্তিক মূল্য প্রায় 14 কোটি ইউরো। এর আগে বার্নান্দো সিলভা, ইব্রাহিমা কোন্তে, ডেনজেল ড্রামফিশ, মার্ক কুকুয়েরা ও কার্লোস এসপিকে দলে টেনেছে ক্লাবটি। এক বিবৃতিতে স্প্যানিশ জায়ান্টস লস ব্লাসকনরা জানায়, রিয়াল মাদ্রিদ ফুটবল ক্লাব ও ভিনিসিয়াস জুনিয়র চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী 2032 সালের 30 জুন পর্যন্ত আমাদের ক্লাবের সঙ্গেই যুক্ত থাকছেন এই খেলোয়াড়। রিয়ালে ভিনির চুক্তির মেয়াদ বাকি ছিল আর মাত্র 12 মাস। সম্প্রতি ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব আর্সেনালও তাকে দলে টানতে বেশ আগ্রহী হয়ে উঠেছিল। 2018 সালে টিনেজার হিসাবে রিয়ালে যোগ দেন ভিনি। ক্লাবটিতে শুরুর দিকে তার মানিয়ে নিতে বেশ সময় লাগলেও পরে বিশ্বের সেরা ফুটবলারদের একজন হয়ে ওঠেন তিনি। 2 চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের পথে ফাইনালে গোল করেন এই ফরোয়ার্ড। 2024 সালে ব্যালন ডি'অরের লড়াইয়ে হন রানার্স আপ ও ওই বছরের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতেন তিনি। রিয়ালের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত 376 ম্যাচে 128 গোল ও 100 অ্যাসিস্ট করেছেন ভিনিসিয়াস। লেভেনদের ব্যাপারেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছিল। তার চুক্তিতে বিলম্ব হচ্ছিল দুই পক্ষের আর্থিক বিষয়ে দর কষাকষি নিয়ে। এমন গুঞ্জন শোনা গেছে লাইপজিগেই থেকে যাচ্ছেন দিয়ামান্দে। তবে একই দিনে দুই সমস্যার সমাধান করে রীতিমতো চমক দেখালো রিয়াল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। জেডিএস স্পোর্টসের সাথে থাকার জন্য ধন্যবাদ।